এবার দুয়ারে হাসপাতাল, গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের সূচনা। গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এবার দুয়ারে হাসপাতাল প্রকল্পের আওতায় গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এই মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে গ্রামে পৌঁছে মিলবে ইসিজি, রক্ত পরীক্ষা, লাইফ সাপোর্ট থেকে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসার সুবিধা। চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং টেকনিশিয়ানদের পূর্ণ দল থাকবে এই ইউনিটের সঙ্গে। প্রত্যেক মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে সাধারণ মানুষ বিনামূল্যে করতে পারবেন রক্ত পরীক্ষা, ইসিজি এবং একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন এই ভ্রাম্যমাণ কেন্দ্রের চিকিৎসকরা। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে প্রথম পর্যায়ে 10টি বিধানসভাকে স্বাস্থ্য দপ্তরের তরফে প্রদান করা হয়েছে 10টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। রবিবার ধনিয়াখালী বিধানসভার সমসপুর 1 নম্বর পঞ্চায়েতের এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র, ধনিয়াখালী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, সহ সভাপতি সৌমেন ঘোষ এবং স্থানীয় ব্লক ও পঞ্চায়েতের অন্যান্য আধিকারিকরা। শহর এবং ব্লক সদর এলাকায় চিকিৎসা পরিষেবা সহজলভ্য হলেও প্রত্যন্ত গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দীর্ঘপথ অতিক্রম করতে হয়। পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষা করাতে গুনতে হয় অতিরিক্ত খরচ। ফলে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপকারী হবে বলে মনে করছে কিন্তু প্রশাসন। ধনিয়াখালী হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক জানান, যে সমস্ত এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় এই চিকিৎসা ভ্যান পৌঁছে যাবে। গাড়িতেই ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবসময় উপস্থিত থাকবেন। সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট গাড়িতেই করা হবে। রিপোর্ট সঙ্গে সঙ্গে রোগীর হাতে তুলে দেওয়া হবে। আগামী দিনে ভ্রাম্যমাণ এক্সরে পরিষেবারও চালুর পরিকল্পনা রয়েছে। গ্রামাঞ্চলের মানুষের জন্য এটি স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলেই আশা কিন্তু স্বাস্থ্য দপ্তরের। যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে আবার একটা নতুন পালক, উন্নয়নের পালক যুক্ত হল। সেটা হচ্ছে যে এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান, যেটা সারা বাংলা জুড়ে আমাদের ব্লকে এই গাড়িগুলো প্রত্যেকটা ব্লকে এটা দেওয়া হচ্ছে এবং আমাদের জেলায় আমরা 10টা পেয়েছি। কালকে বলাগড়ে উদ্বোধন হয়েছে, আজকে ধনিয়াখালীতে, এবং এরকম আমাদের জেলায় 10টা ব্লকে এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান পেয়েছি। এই গাড়িটা আমি প্রথমেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা নতুন পালক আবার যুক্ত হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রগুলো চালু হয়েছে। আমাদের ধনিয়াখালী ব্লকের আন্ডারে আমরা একটা গাড়ি পেয়েছি। আগামীকাল থেকে এই গাড়ি আমাদের ধনিয়াখালী অঞ্চলের যে সমস্ত ইন্টেরিয়ার পোর্শন আছে সেখানে সার্ভিস দিতে শুরু করবে। মূলত পশ্চাৎপদ অঞ্চলের গর্ভবতী মা, শিশু, বৃদ্ধা যারা আছেন, মূলত সুগারের পেশেন্ট এবং আর উচ্চ রক্তচাপের পেশেন্ট, আর যে সমস্ত পেশেন্ট যারা পক্ষে এই হসপিটালে এতটা দূর আসা সম্ভব হয় না, সেই ধরনের পেশেন্টদেরই অগ্রাধিকার দেওয়া হবে এই গাড়িতে। আর আমাদের গাড়িতে হসপিটালে সাবস্টিটিউট এটা কিন্তু নয়, হ্যাঁ, ছোটোখাটো যা কিছু জিনিস সেগুলো অ্যাভেলেবেল রয়েছে। রক্তের মিনিমাম টেস্টগুলো হবে, ডাক্তারবাবু থাকবেন, ওষুধের ব্যবস্থা থাকবে, ইসিজি থাকবে, ইসিজি করা যাবে। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.